এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোকা নাঙা নাহি পাওয়া যেত, যদি দেশের শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি দেশের শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন মারহাবা। আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করে তুমি কখনো শেষ করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ফুরিয়ে যাবার পরে আবার নতুন করে যদি তোমাকে জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার ওই জীবনটা ফুরিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা আবারও যদি তোমাকে নতুন করে একটা জীবন দেই, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, গণনা করতে করতে তোমার ওই জীবনটাও ফুরিয়ে যাবে। এমন ভাবে আমি আল্লাহ যদি তোমাকে 1000টা জীবন দেই, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার 1000টা জীবন ফুরিয়ে যাবে।
এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো কবিতার ভাষায় বলতেছেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, আরো কত কত নিয়ামত দিলেন। এত সুন্দর করে মোহাব্বত করে ভালোবেসে মানুষ সৃষ্টি করলেন। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল দেখি, এগুলোকে তৈরি করতে, সৃষ্টি করতে, এগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের পানির মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় না। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহ ইশারার মাধ্যমে সৃষ্টি করলেন, কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু এই মানুষকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ ইশারার মাধ্যমে মানুষকে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ মানুষকে বড় মোহাব্বত করে ভালোবেসে নিজ কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ মানুষের চেহারাটা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত নিয়ামত দিলাম, বান্দারে খবরদার খবরদার নিয়ামতের না শুকরিয়া করো না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি যথাযথভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহু আকবার বলেন। কিন্তু বান্দারে নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ যতটুকু দিয়েছি ওইটুকু কেড়ে নেব। শুধু কেড়ে নেব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে কঠিন আযাবের ব্যবস্থা। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। অনেক সময় দেখা যায় ব্যবসাটা খুব ভালো চলতেছে, হঠাৎ করে এই ব্যবসার মধ্যে লস, বান্দা বড় হতাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ভালোটাও নির্ধারিত হয়, আবার আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মন্দটাও নির্ধারণ হয়।
আমি আল্লাহ তাআলা তোমারে যেমনে সুখ দান করি, আমি আল্লাহ আবার তোমারে পরীক্ষা নেওয়ার জন্য দুঃখও দেই। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, আমি আল্লাহর কাছে আমার যেই বান্দা যত পছন্দের হয়, আমি আমার ওই বান্দাকে তত বেশি কষ্ট দিয়ে, মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দার ঈমানের পরীক্ষা নেই, ধৈর্যের পরীক্ষা নেই। আর বালা মুসিবতের সম্মুখীন হওয়ার পরে আমার যেই বান্দা আমি আল্লাহর পরে ইস্তেকামত করে, আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওই সমস্ত বান্দাদের জন্যই সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমার ধৈর্যের পরীক্ষা নেই। কখনো তোমারে ভয় দেই, কখনো মামলার ভয়, কখনো হামলার ভয়, কখনো জীব জানোয়ারের ভয়। বান্দারে, আবার কখনো আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষুধা দেই, আমি আল্লাহ তাআলা কখনো তোমার ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে দেই, আমি আল্লাহ তাআলা কখনো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস দিয়ে দেই। এ বান্দা, আমি আল্লাহর কাছে যারা পছন্দের, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। যেমন আদম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ বলেন, বান্দারে তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আমার নবী, আমার মুহাব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তাদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছি। কথা বলেন ঠিক কিনা?